বন্ধুরা, আমি সৈকত চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার বিষয় হচ্ছে ওয়েব সিরিজ রিভিউ। তো এই ওয়েব সিরিজ রিভিউটা আমি প্রথমে ভেবেছিলাম রোমান্টিক ওয়েব সিরিজ রিভিউ, কিন্তু পরে দেখার পর আমার ধারণাটা পুরোপুরি বদলে গেল। এটা একটা অ্যাকশন থ্রিলার ড্রামা একটা ওয়েব সিরিজ, যেখানে আপনি শুধুমাত্র লাভ স্টোরি দেখতে পাবেন না, তার সাথে সাথে ড্রাগ ক্রিমিনাল, পুলিশ, তার সাথে সাথে পলিটিক্স, তিনটের মেলবন্ধন দেখতে পাবেন। তো জি5-এর অনেক দিন পর একটা খতরনাক ওয়েব সিরিজ দেখলাম, যেটা দেখে মনে হলো হ্যাঁ, গল্পের মধ্যে দম আছে। যেটা ওয়েব সিরিজটা দেখে মনে হলো হ্যাঁ, এই ওয়েব সিরিজটা দেখে মনে তৃপ্তি হলো, হ্যাঁ এটা গল্পের দম আছে, হ্যাঁ এটা দেখার উপযোগী। তো এটা অ্যাকচুয়ালি গল্পটা হচ্ছে ছোটোবেলা হারিয়ে যাওয়া দুই বন্ধু, একজনের নাম হচ্ছে বাবলা, আরেকজনের নাম হচ্ছে মাম্পি, যারা বড় হয় আলাদা আলাদা পরিবেশে, ছাড়াছাড়ি হয়ে যায় এবং গ্রামে কোনো কারণে দুজন আলাদা হয়ে যায় এবং মাম্পি চলে যায় শহরে এবং বাবলা কোনো কারণে দুর্ঘটনার বশত চলে যায় কোনো পুলিশ থানাতেই, তার ঘরবাড়ি হয় এবং অনাথ হয়ে যায় এবং সেখানে মানুষ হয়। এবং 20 বছর পর কোনো এক কারণে মেয়েটা ক্রাইম সাংবাদিক চরিত্রে অভিনয় করছে, আর ছেলেটা একজন কর্মচারী হিসেবে অভিনয় করছে এবং দুজনের মধ্যে আবার সাক্ষাৎ হয় এবং একে অপরকে চিনতে পেরেছে না পারেনি, সেটা নিয়ে এটাই গল্প। গল্পটা বিশেষ জানতে গেলে আপনাকে জি5-এ এটা দেখতে হবে এবং তাদের মিলন হয় কি না, আর ভালোভাবে মিলন হয় না অসম্পূর্ণ থেকে যায়, সেটা জানতে গেলে আপনাকে এই ওয়েব সিরিজটা দেখতে হবে জি5 প্ল্যাটফর্মে। এবার চলে যায় প্লাস পয়েন্ট এবং মাইনাস পয়েন্ট। প্লাস পয়েন্ট আমার যেটা লেগেছে, কৌশিকের পুলিশের অভিনয়টা খুব ভালো লেগেছে। ঈশা সাহা সাংবাদিক চরিত্রে অভিনয় করেছে, মোটামুটি ঠিকঠাকই করেছে যতটুকু রোল দেওয়া হয়েছে। তারপর যে ভিলেনের চরিত্রে অভিনয় করেছে সৌরভ দাস, বাপ রে বাপ, এত সুন্দরভাবে লোকাল বাংলা ভাষাটা বলেছে। পলাশবুনি বলে একটা গ্রাম আছে, সেখানকার লোকাল বাংলাটা এত সুন্দরভাবে, পলাশ দীঘা বলে যে একটা গ্রাম আছে, সেখানে এত সুন্দরভাবে লোকাল বাংলাটা ইউজ করেছে এবং সেই ভাষায় কথা বলা এবং একবার শহরে গিয়ে শহরের চরিত্রে অভিনয় করা এবং গ্রামে থেকে গ্রামের চরিত্রে অভিনয় করা, মানে কীভাবে প্ল্যান করা, ড্রাগ মাফিয়া প্ল্যান করা এবং চা বাগানের জমি প্রতিশোধ নেওয়া, চা বাগানের যে জমি মানুষদের কাছ থেকে কেড়ে নিয়েছে সেটা প্রতিশোধ নেওয়ার যে পরিকল্পনা, অভিনয়গুলো খুবই ভালো লেগেছে। সৌরভ দাসের অভিনয়টা বিশেষ করে বেশি ভালো লেগেছে, আর কৌশিক তো ভালো অভিনেতা, সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই। টিভি সিরিয়াল আমরা দেখেছি, ফিল্মেও দেখেছি, এখন ওয়েব সিরিজও কাঁপিয়ে দিচ্ছে কৌশিক। তো এটাই ছিল আমার প্লাস পয়েন্ট। তাছাড়া প্লাস পয়েন্ট, গল্পটা খুব সুন্দর সাজানো হয়েছে, শেষ দিকেরটা খুবই সুন্দর ফিনিশিং হয়েছে। আর যে ডবল রোল, এটা জানতাম না, এটা একটা টুইস্ট, মানে টুইস্টের পর টুইস্ট হয়েই যাচ্ছে গল্পের মধ্যে। আমি সব ডিটেলসে বলছি না, বললে ইন্টারেস্টটা খতম হয়ে যাবে, তাহলে কেউ আর জি5-এ দেখবে না। তো শেষ দিকে দেখা যায় যে মূল চরিত্রে অভিনয় করেছে তার ডবল রোল, একজন সাদাসিধে, একজন ভালো মাপের। এবার এই গল্পটা কতটা ভালো লেগেছে আপনার, সেটা আপনার কমেন্ট বক্সে লিখে জানান। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব অল বাটনটি প্রেস করুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তখন জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকো, সুস্থ থাকো।